নমস্কার, আমি স্মৃতিগণা। আপনাদের সকলকে স্মৃতির রান্না বাটিতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক পদের একটি খুবই সহজ রেসিপি। রেসিপিটির নাম হলো ডিম ডাল। যারা চাইছেন সময় বাঁচিয়ে একটি সুস্বাদু রান্না করতে, আজকের রান্নাটি তাদের জন্য। চলুন শুরু করা যাক। আমি প্রথমেই 3-400 মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প লবণ ও গুঁড়ো হলুদ দিয়ে ডালটি সেদ্ধ করে নিচ্ছি। এই ধরুন 80-90% মতো সেদ্ধ করে নেব। এরপর এখানে আমি ব্যবহার করছি 2টি পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2টির মতো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এখানে আমি মশলা ব্যবহার করছি অর্ধেক চামচ গুঁড়ো হলুদ, খুবই সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা, অর্ধেক চামচ গোটা জিরে, সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ, আর নিয়েছি কিছুটা জিরে গুঁড়ো, এই ধরুন হাফ চামচের মতো। আর এখানে আমি 4টি ডিম ব্যবহার করছি। এরপর আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে ডিম ভাজার জন্য আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 2টি ডিম ফাটিয়ে নিয়েছি। নিয়ে এখানে অল্প পরিমাণে পেঁয়াজ ও স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে যেহেতু রান্নাটি আমি সময় বাঁচানোর জন্য করছি, সেই জন্য 2টি করে ডিম একসঙ্গে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা চাইছেন না 2টি করে ডিম একসঙ্গে ভাজবেন না, তারা সিঙ্গেল করে ডিমও ভাজতে পারেন। এরপর তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সেই ফেটিয়ে রাখা ডিমটি। ফেটিয়ে রাখা ডিমটি দেওয়ার পর আমি অপেক্ষা করতে থাকলাম যতক্ষণ না এক পাশটি সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপর আমি এটা উল্টালাম। আপনারা কিন্তু ডিমের এক পাশটি যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ উল্টাবেন না, তাহলে ডিমের এই সুন্দর শেপটা আপনারা পাবেন না। এরপর ডিমের 2 পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আমি এখানে খুন্তি দিয়ে 4টি টুকরো করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর বাকি ডিমগুলিও আমি ভেজে নিচ্ছি। দেখুন, এটি কিন্তু সময় বাঁচানোর জন্য খুবই সহজ রেসিপি আপনাদেরকে বলতে পারি। এরপর ডিমগুলি যখন ভেজে নিয়েছি, তারপর কড়াইতে আমি আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি পুরো রান্নাটি সর্ষের তেলে করছি, তাহলে রান্নাটির টেস্ট আরো সুন্দর হবে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে। জিরে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলি, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও স্বাদ মতো লবণ। পুরো রান্নাটিতেই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অবশ্যই ব্যবহার করবেন, আমিও করেছি। এরপর আমি এখানে পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আপনারা কিন্তু আদার পরিমাণ বেশি বাড়াবেন না, সেক্ষেত্রে আদার অনেকটা গন্ধ থেকে যায়, খুব একটা ভালো লাগে না রান্নার ক্ষেত্রে। তাই আদার পরিমাণ, রসুনের পরিমাণ যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আদাটি ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে যখন টমেটোটি সামান্য নরম হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা টমেটোগুলিকে ঘেঁটে দেব, না হলে গোটা গোটা হয়ে থাকে, রান্নার ক্ষেত্রে ভালো লাগে না। এরপর টমেটো ঘেঁটে দেওয়ার পর আমি এখানে আগে থেকে একটি ছোট্ট আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে রাখা আলুটি ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি আলুটি ব্যবহার করছি যাতে ডালটি আরো সুন্দরভাবে ঘন হয়, যাতে রুটি বলুন বা ভাতের সঙ্গে আরো খেতে সুন্দর লাগে। এরপর আপনাদেরকে যে মশলাগুলি দেখিয়েছিলাম, সেই মশলাগুলি আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডালটি এই কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তা মিশিয়ে নিলাম। মিশিয়ে যখন মশলার সঙ্গে ডালটি সুন্দরভাবে সেট হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা ভেজে রাখা ডিমগুলি একে একে দিয়ে দেব। এখানে আমি খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করেছি ডালের ক্ষেত্রে, খুব বেশি পরিমাণে জল দিইনি। বেশি জল দিলেই রান্নাটি পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে এক পদের রান্নার ক্ষেত্রে বিশেষ ভালো লাগবে না। আপনারাও আপনাদের পছন্দসই অবশ্যই জল দেবেন। এরপর যখন ডিমের সঙ্গে ডালের যে টেস্টের ব্যাপারটা ওটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। ব্যাস, আমাদের ডিম ডাল রেডি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।